আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতো। আজকের ভিডিওটি আপনারা যদি হয়তো অনলাইনে কাজ করেন কিংবা আপনারা যদি দোকান করেন, হয়তো ফ্লাইট বুকিং বা ট্রেন বুকিংয়ের কাজ করেন, তাদের জন্য খাস করে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ যারা অনলাইনে কাজ করে হয়তো ফ্লাইট বুকিংয়ের টিকিট বুকিং করেন, সেই ক্ষেত্রে হয়তো যে টিকিটের মধ্যে এমআরপিটা আসে বা হয়তো প্রিন্ট হয়ে আসে, সেখান থেকে যদি আপনি চান যে আপনি হয়তো নিজের চার্জ যেটা, সেই চার্জ অ্যাড করে কিভাবে আপনি প্রিন্ট করবেন, সেই বস্তুটুকু নিয়ে আজকের ভিডিওটি। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রইল। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি, চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে। সর্বপ্রথম আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো যাই হোক, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। এফটিডি যে আইডি, এখান থেকে যদি এই পোর্টালে যদি আপনারা আইডি থাকেন, কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো লগ ইন করার পর এখানে দেখুন আমার একটা প্রাইস 18,350 আছে। এইখানে রাইট কর্নারের মধ্যে মডিফাই অপশনটি রয়েছে, এখান থেকে আমি ক্লিক করে দিলাম। আমি 100 রুপিস একটা 100 টাকা একটা অ্যাড করে দেব। অ্যাড করার পর দেখুন এখানে আমার 18,450 চলে আসলো। তো এই বস্তুটুকু আপনি করার জন্য একদম সহজ উপায়তে এই এফটিডি পোর্টালের মধ্যে আপনি করে নিতে পারেন। যদি আপনি অন্যান্য যে কোনো হয়তো পোর্টালে আপনি কাজ করতেছেন, সেই ক্ষেত্রেও যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই ক্ষেত্রেও আপনাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে দেব। তবে যাই হোক, যদি আপনার এই ভিডিওটি দেখে একটুখানিও উপকারে আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।